নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মৃত কর্মচারী বা পেনশনারদের যে বকেয়া ডিএ, সেই ডিএ তাদের যে উত্তরাধিকারী তারা কিভাবে পাবেন সেই বকেয়া ডিএর টাকা, তার নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সেই নোটিফিকেশনে কী লেখা আছে এবং পত্রিকাতে কী লেখা আছে দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন যে ফিনান্স ডিপার্টমেন্ট আছে, সেই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন বের হয়েছে 23শে মার্চ 2026। সেখানে পুরো লেখা আছে যে যে সকল কর্মচারীরা আপনার 2008 থেকে 2019 পর্যন্ত চাকরি করতেন, বর্তমানে তারা মৃত বা জীবিত নেই, তাদের যে বকেয়া ডিএ তাদের উত্তরাধিকারীরা কিভাবে পাবেন, বা যে সকল পেনশনাররা 2008 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া ডিআর আছে সেই টাকাটা তাদের উত্তরাধিকারীরা কিভাবে পাবেন, তার যে সিস্টেমটা সেই সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে। তাহলে দেখুন এখানে রাজ্য সরকারের যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি নাম্বার দেওয়া হয়েছে এবং একটি ইমেল দেওয়া হয়েছে, ইমেল নাম্বারে ফোন করে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন এবং ইমেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এইখানে দেখুন যে দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে 180 দিনের মধ্যে কিন্তু তার উত্তরাধিকারীদের কিন্তু আবেদন করতে হবে সেই বকেয়া ডিএ বা ডিআরের জন্য। এখানে ডিয়ারনেস রিলিফ এরিয়া বলতে যারা সরকারি কর্মচারী তারা ডিএ পান, যারা পেনশনার তারা ডিআর পান। এখানে যদি নমিনি থাকে সেক্ষেত্রে কী কী করতে হবে টাকা পাওয়ার জন্য এখানে দেওয়া আছে। এ নম্বর পয়েন্টে, বি নম্বর পয়েন্টে দেওয়া আছে যদি তার নমিনি না থাকে তাহলে তার উত্তরাধিকারীরা কীভাবে টাকা পাবেন সেটারও এখানে পুরো লেখা আছে। এরপরে ডিয়ারনেস অ্যালাউন্স এরিয়ার যে সকল কর্মচারীরা 1/4/2008 থেকে 31/12/2015 চাকরি করতেন, বর্তমানে মৃত, তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা লেখা আছে। এরপরে দেখুন তারপরের বি নাম্বার কলমে লেখা আছে যে সকল কর্মচারীরা 31/12/15 পরে মৃত এবং তাদের HRMS আইডি ছিল তাদের ক্ষেত্রে কী করণীয়। সি নম্বরে লেখা আছে যে সকল কর্মচারীরা 31/12/2015 পরে মৃত, তাদের যে HRMS আইডি নেই তাদের ক্ষেত্রে কী করণীয় এটা পুরো দেওয়া আছে। এটা পুরো দেখে নেবেন আপনারা নোটিফিকেশানটা, না হয় আপনারা পুরো ফোন করে ব্যাপারটা জেনে নেবেন, তারপরে 180 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে, লিখেছে মৃত রাজ্য সরকারি কর্মীদের পরিবারকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হেল্পলাইন। মৃত রাজ্য সরকারি কর্মীদের পরিবারের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার উদ্যোগ নিল প্রশাসন। বৃহস্পতিবার অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে 2008 থেকে 2019 সালের মধ্যে যারা রাজ্য সরকারের নানা পদে কর্মরত ছিলেন কিন্তু ইতিমধ্যেই মারা গিয়েছেন তাদের পরিবারকে বকেয়া অর্থ দিয়ে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে যারা অবসর নিয়েছিলেন কিন্তু মারা গিয়েছেন তাদের পরিবারকেও বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ এবং ডিআর প্রদানের ক্ষেত্রে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী অনেকেই আর জীবিত নেই। সেই পরিস্থিতিতে তাদের আইনি উত্তরাধিকারীরা কিভাবে এই অর্থ পাবেন তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিশেষ হেল্পলাইন নম্বর 03322535417 এবং ইমেল আইডি চালু করা হয়েছে। বিজ্ঞপ্তি জারির 180 দিনের মধ্যে আবেদন করতে হবে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।